নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু চিকেন কারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা পাকা লঙ্কার পেস্ট। এক চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচের থেকে একটু বেশি ভাজা ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। এর পরিবর্তে আপনারা টক দই দিয়েও ম্যারিনেট করতে পারেন। মশলার সমস্ত উপকরণ দিয়ে ও কাঁচা সরষের তেল দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। দশ 15 মিনিট রেস্টে রেখে দেব। চিকেন কারির জন্য আলু ভেজে নেব। তিনটে আলু আমি খোসা ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিয়েছি। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ দিয়ে আলু লালচে করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। দিয়ে দিলাম 3টে পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি মোট 4টে পেঁয়াজ অ্যাড করলাম। একটা পেঁয়াজ আমি বেটে ব্যবহার করেছি, আর 3টে আমি ভেজে ব্যবহার করব। তিন 4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। এখানে আমি 20 মিনিট রেস্ট রেখেছিলাম। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারে। পেঁয়াজের সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো। চার 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 5-6 কোয়া রসুন, আর দিয়ে দেব 2টো টমেটোর পেস্ট। চিকেনের সাথে টমেটোর পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেব।
1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেবো আলু। চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করছি। গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্রেভির সাথে আলু চিকেন আরও 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। ড্রাই রোস্ট করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু ক্র্যাশ করে দেব। 1/2 চামচ গরম মশলা পাউডার, কাসুরি মেথি ও গরম মশলা পাউডার চিকেনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চিকেন কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।